ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, আরও একটি সীমান্ত হত্যার ঘটনা, পুটিয়া সীমান্তবাসী কি বলছে, সীমান্ত পরিস্থিতি কেমন দেখছেন? জি সারিকা, আপনি ইতিমধ্যে যেমনটা জানেন যে গতকাল রাতে এই পুটিয়া সীমান্তের সালাউদ্দিন সুলতান আহমেদের ছেলে মোহাম্মদ আলামিন মিয়া সীমান্ত এলাকায় ছিলেন এবং সেখানে বিএসএফ তাকে গুলি করে তারপর তাকে গুলিবিদ্ধ অবস্থায় কিন্তু ভারতের একটি হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে কিন্তু সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। তো এখনো পর্যন্ত কিন্তু তার যে মরদেহটি রয়েছে সেটি কিন্তু পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে এই বিষয়ে আমাদের কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে বিএসএফ এবং বিজিবির উচ্চ পর্যায়ে আলোচনা চলছে এবং পরবর্তীতে পতাকা বৈঠকের একটি সময় নির্ধারণ করা হবে এবং সেই পতাকা বৈঠকের মাধ্যমে কিন্তু সেই মরদেহটিকে হস্তান্তর করা হবে। তবে আজকে সকাল থেকে কিন্তু আমরা নিহত আলামিনের বাড়িতে আছি। তো তাদের পরিবার সূত্রে যেটি জানতে পেরেছি যে বিগত 6 মাস আগে কিন্তু আলামিন বিয়ে করেছেন এবং তার একটি অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছে এবং সে কিন্তু এক কৃষি পেশার সাথে জড়িত ছিল এবং গতকাল সন্ধ্যায় তার একটি গরু সীমান্তের উপরে চলে গিয়েছিল এবং সেই গরুটিকে খোঁজার জন্য কিন্তু সে সীমান্ত পার হয়েছিল। সেখানে কিন্তু বিএসএফ এর গুলিতে সে গুলিবিদ্ধ হয় এবং সেখানে কিন্তু ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তো পরিবার দাবি জানিয়েছেন যে তাদের যে সন্তানের যে মরদেহটি রয়েছে সেটি যেন দ্রুত সময়ের মধ্যে তাদের কাছে হস্তান্তর করা হয়। তো উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন যে তারা দ্রুত সময়ের মধ্যে মরদেহটি ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো স্যারকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।